আমি এমনও ক্লায়েন্ট পেয়েছিলাম অনেকগুলা যাদের ফেসবুক কোনো অ্যাকাউন্ট ছিল না। যে হ্যাঁ, আপনি ঢুকেন গুগল ক্রোমে, যে তাদেরকে জিজ্ঞাসা ফেসবুকে আসতো, বলতো যে আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই। কারণ ইনস্টাগ্রামে অ্যাড দিতে আসতো, কারণ আমরা জানি যে ইনস্টাগ্রামে অ্যাড দিতে হলে আমাদের বিজনেস ম্যানেজার লাগে। আর বিজনেস ম্যানেজার তো আবার ফেসবুক ছাড়া হয় না। তারা কিন্তু এই জন্য বেশিরভাগই আসতো। আচ্ছা, স্ন্যাপচ্যাট লেখে ক্লিক করেন। আচ্ছা, স্ন্যাপচ্যাট এখন আপনার অ্যাকাউন্ট তো মোবাইল থেকে করতে হবে। মোবাইলে ভাই আসতেছে, মোবাইলে ডাউনলোড দিচ্ছি। ডাউনলোড দিয়ে জাস্ট একটা নাম্বার দিয়ে স্ন্যাপচ্যাট খুলে ফেলবেন। হ্যাঁ। কারণ কি, একটা নাম্বার দিয়েই স্ন্যাপচ্যাট খোলা যায়। আচ্ছা। সেই স্ন্যাপচ্যাটটা সেখানে খুলে এই জায়গা থেকে লগ ইন করতে হবে। আর নাহলে ডেস্কটপে কম্পিউটার মানে ওই স্ন্যাপচ্যাটে এরকম আর কি। স্ন্যাপচ্যাটটা তো জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ যেমন না, হ্যাঁ। এইরকম রিলেটেড এটা সেট করার অপশন। এখানে আবার অ্যাড চালান যায়, মার্কেটিং করা যায়, সবই করা যায় যেভাবে হোয়াটসঅ্যাপে করা যায় ওইভাবে। এই জন্য কিন্তু স্ন্যাপচ্যাটে যেমন আমাদের লিঙ্কডইন টুইটারের মতো যে অ্যাকাউন্ট গুলো ল্যাপটপ কম্পিউটারে করা যায়, স্ন্যাপচ্যাটে এরকম করা যায় না। তারপরও আপনি দেখেন যে ঢুকে কিন্তু আগের অ্যাকাউন্ট করা লাগে, সেটা এখানে লগ ইন করতে হয়। এই যে দেখেন লগ ইনের কথা বলতে, সাইন আপে ক্লিক করেন, এখান থেকেই করে ফেলেন, সমস্যা নাই। এই যে নিচে সাইন আপ লেখা আছে, হ্যাঁ, নিচে নিউ টু সাইন আপ আচ্ছা, এই মেল দিয়ে করবো না মোবাইল দিয়ে? করেন। এটা কোনো, মেল দিয়ে করবো না এটার মোবাইল দিয়ে? ঝামেলা নাই, এটার ঝামেলা নাই কোনো। সাইন আপে ক্লিক করেন, সাইন আপে নিচে সাইন আপ লেখায় আগে ক্লিক করেন। স্ন্যাপচ্যাট ক্লিক করার আচ্ছা, পর মোবাইলটা চলে আসছে ভাই। আচ্ছা এইটা দিয়েই মোবাইল করেন, চলে আসছে, মোবাইল দিয়ে করবো? কম্পিউটার দিয়েই করেন, সমস্যা নাই। এটা দিয়েও করা যাবে। আচ্ছা, করা গেলে অসুবিধা নেই, করি। হ্যাঁ, এখানে করেন, আপনি নাম্বার দিয়ে করবেন স্ন্যাপচ্যাট, পরে ইমেল অ্যাড করবেন। আর এখানে আপনার ফার্স্ট নেম দেন, লাস্ট নেম, ইউজার নেম দেন একটা, যেগুলা ইউজ করছেন এর আগে এরকম। এরপর ইমেল দেন, দেন নাম্বার না চাইলে ইমেল দিয়ে করেন, পরে নাম্বার অ্যাড করা যাবে এনে। পাসওয়ার্ড দেন, ডেট অফ বার্থ সবকিছু দেন। স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টার। এরপর আপনার ডেট অফ বার্থ দেবেন। এরপর সাইন আপ অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করবেন। না, ফেল্ড। রিটার্ন টু হোম পেজে যান। আচ্ছা, লগ ইনে হ্যাঁ আবার ক্লিক করেন, দেখেন। এই জন্যই আর কি বলছে যে মোবাইল দিয়ে খুললে বেটার হয় সবচেয়ে, বুঝছেন। তাও দেখেন web.signup.com গিয়ে আরেকবার ট্রাই করে দেখেন, এই যে সাইন আপে ক্লিক করে আরেকবার সেম ভাবে ট্রাই করে দেখেন। হ্যাঁ, সাইন আপে ক্লিক করে, যে কম্পিউটার দিয়ে হয় কিনা। যদি কম্পিউটার দিয়ে না হয়, জাস্ট মোবাইল দিয়ে নাম্বার দিয়ে খুলে ফেলবেন, খুললে সেই অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন। মোবাইল দিয়ে চলে আসছে, মোবাইল দিয়ে করে নি আগে। আচ্ছা, করে ফেলেন তাহলে। মোবাইল দিয়ে অ্যাকাউন্টটা করে আমরা কম্পিউটার লগ ইন করে নিব। আর এই হ্যাঁ। সাইন আপ দিয়ে কম্পিউটার দিয়ে খুলতে গেলে অনেক অনেক সময় ঝামেলা হয়, আবার অনেক সময় খুলে যায়। আর মোবাইল দিয়ে একদম ইজি, জাস্ট নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা কোড দিয়ে ইজি ভাবে খুলতে পারবেন। খুলে দেন আপনি এখানে নাম্বার দিয়া লগ ইন করে, অথবা ইমেল দিয়ে, অথবা ইউজার নেম দিয়ে লগ ইন করা যাবে, ইমেল দিয়েও লগ ইন করা যাবে, আবার ফোন নাম্বার দিয়েও লগ ইন করা যাবে। দেন লগ ইন করে আপনি অ্যাকাউন্টের সবকিছু আবার চেঞ্জ করতে পারবেন, ঝামেলা নাই এক্ষেত্রে। তাই মোবাইল দিয়ে সবাই স্ন্যাপচ্যাট খুলে ফেলবো, খুলে দেন আমরা অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফেলবো। এখন প্রথম থেকে আমি বলে আসছি,
ফাইবারে যদি এখনকার ইসে যদি ফাইবারে সাকসেস পেতে হয়, কম কম্পিটিশন যে কাজগুলো, সেই কাজগুলো নিয়ে গিগ দিয়ে নামতে হবে। এখন ফাইবার বাদে আপওয়ার্ক, মাউটঅপ, মার্কেট প্লেস, এগুলোর কথা আবার আলাদা। এগুলোর ক্ষেত্রে আপনাকে প্রফেশনাল ভাবে হয়ে তারপর কাজ পেতে হবে। কারণ ফাইবার এমন একটাই, ক্লায়েন্ট আপনাকে খুঁজে কাজ দেয়। ফাইবারের সুবিধা হলো এটা। এই জন্য যদি আপনি অমন ভাবে গিগ তৈরি করতে পারেন, কম কম্পিটিটর, লো কম্পিটিটর যাদের এই কাজগুলো লাগবে, সার্চ করলেই আপনাকে পেয়ে যাবে। আর আপওয়ার্ক, মার্কেট প্লেসের বাহিরে আপনাকে, আপনি যে আসলে কাজ করতে পারেন আপনাকে সেটা ক্লায়েন্টদের বুঝাতে হয়। কারণ ওই সব সব জায়গায় ক্লায়েন্টরা খুঁজে না, আমাদেরকে ক্লায়েন্ট খুঁজতে হয়। আর ফাইবারে কিন্তু কোনো ক্লায়েন্ট খোঁজার অপশন নাই। ক্লায়েন্টরা আমাদেরকে খুঁজে তাদের যে কাজটা লাগে, এই জন্য হয় কি ফাইবারে তাড়াতাড়ি সাকসেস হওয়া যায়, কাজ পাওয়া যায়। তবে প্রথম অবস্থায় আপনাকে যদি হাই কম্পিটিশনে গিগ দিয়ে নাইমা পড়েন, হ্যাঁ হাই কম্পিটিশনও দিতে হয়, লো কম্পিটিশনও দিতে হয়। আবার ফাইবারে যদি র্যাঙ্ক উঠে যায় তখন আর হাই কম্পিটিশন লো কম্পিটিশন লাগে না, গিগ র্যাঙ্কে ওঠা মানেই আপনি দিন রাত 24 ঘন্টা কাজ পেতেই থাকবেন। আর গিগ র্যাঙ্ক ছাড়া একমাত্র লো কম্পিটিশনে কাজ পাওয়া যায়, কারণ এখানে জনসংখ্যা কম থাকে, সার্চ করলে আপনার গিগ চলে আসে। আর হলো আপওয়ার্ক, আর বলে আপনার কি বলে ওটাকে, আউট অফ মার্কেট প্লেস। এক্ষেত্রে আপনাকে এতটা স্ট্রং হতে হবে, এতটা জিনিস নিয়ে আপনাকে নামতে হবে যা ধারণার বাইরে। পোর্টফোলিও নিয়ে নামতে হবে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনাকে দেখাতে হবে যে আমি হ্যাঁ কাজ করেছি। এরপরে আপনাকে, আচ্ছা ভাইয়া, জি, আচ্ছা তাহলে এই যে ফেসবুকে মাঝে মাঝে দেখি যে গিগ র্যাঙ্ক করে না করিয়ে নিন বা বিভিন্ন অ্যাড চালায় অনেকেই দেখলাম, এটা আসলে কি? তাহলে এদের মাধ্যমে যদি র্যাঙ্ক করিয়ে নেওয়া হয় তাহলে কি কোনো আছে, সুবিধা পাওয়া যায়? এরা যে র্যাঙ্ক করা এরকম গ্যারান্টি আছে? না, ওনারা তো দেখি যে আবার মাঝে মাঝে স্ক্রিনশট দিয়ে দেয় যে এটা আমি করাইছি বা এরকম করছি, এটা তাহলে দিয়ে দেয় তো দেখি যে ফেসবুকে। সবাই র্যাঙ্ক করাতো, গিগ আসলে আমি এটা শিওর না, ওটা রিয়েল হইলে হইতে পারে, অনেকে ফেক ভাবেও করে। আচ্ছা আচ্ছা। এই সাউন্ড অফ করেন। আচ্ছা, মোবাইল দিয়ে আমরা সবাই আপওয়ার্কের অ্যাকাউন্টটা করে ফেলবো, দেন কম্পিউটারে এসে সরাসরি, সরি আপওয়ার্ক না, স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্টটাকে লগ ইন করবো। জি, এইদিকে ওইদিকে ঘুরাই দেন। হুম, এটা দিয়ে দেন একদিকে, এই যে ডান দিকে নিয়ে আসেন, এই যে হাত যেদিকে এইদিকে মাথা নিয়ে আসেন, হাতের ইশারা দিয়ে বলছে এই কোনা করা আর মাথা নিয়ে আসবেন। হ্যাঁ দেন, ক্লিক করেন দেখি, করেন একটা ক্লিক। এখানে? হ্যাঁ করেন, ক্লিক করেন, আরো করেন, আরো করেন। ও আচ্ছা, সেই যে এখন হবে, হ্যাঁ হ্যাঁ, এখন এবার হবে নাকি? দেন, হয় এবার সাবমিট দেন। এবার আর একটা আসবে ওইভাবে, এই যে এই কোনায় কোনায় সেম ভাবে ঠিক করে দেন। হুম। আচ্ছা, আমরা স্ন্যাপচ্যাটটা সবাই খুলবো, স্ন্যাপচ্যাটটা খোলা দরকার। অনেক সময় আউট অফ মার্কেট প্লেস থেকে কোনো ক্লায়েন্ট এসে বলবে আমার কিছুই নাই, স্ন্যাপচ্যাট আছে, তুমি এইটাই আমার সাথে কথা বলো। এরপরে আরো কিছু অ্যাকাউন্ট থাকে, উইচ্যাট, এইসব খোলা দরকার আমাদের। তাহলে নিচে যান, নিচে যান, বলছে ইস দিস ইউ, আপনার মোবাইলে মেবি কোনো একটা ই গেছে, নোটিফিকেশন গেছে। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে আসছে। হ্যাঁ ওইখানে ক্লিক করে এটা পারমিশন দিয়ে দেন, তাহলে আপনি এটা লগ ইন করতে পারবেন। আর সবাই আমরা মোবাইল থেকে খুলে কম্পিউটারে এসে লগ ইন করবো, তাহলে আমাদের ঝামেলা নাই। এখান থেকে এসে আমরা সবকিছু করে ফেলবো স্ন্যাপচ্যাটের। দেখেন ওই নোটিফিকেশনে একটা ক্লিক করেন, আর ইউ ট্রাইং টু অ্যাক্সেস স্ন্যাপচ্যাট ফ্রম এ ব্রাউজার, কারণ স্ন্যাপচ্যাটের অনেক সিকিউরিটি আছে, বিশাল সিকিউরিটি, টু ফ্যাক্টর আছে, ইমেল অ্যাড করা যায়, অনেক কিছু। এটাকে মানে ওই রকম যে আমরা একদম অবহেলা করব ওই রকম না। ওকে, গেট স্টার্ট দিয়ে ক্লোজ দিয়ে এরপরে আপনার অ্যাকাউন্টটাকে
হ্যাঁ, এটা অ্যালাউ অথবা ক্লোজ দিয়ে দেন, সমস্যা নেই। অ্যালাউ দিলে হবে কি সরাসরি আর কি ক্যামেরা, এরপরে হলো আপনার মাইক্রোফোন এগুলো অন হবে। আচ্ছা, এবার ক্লোজ দেন এখান থেকে। এরপরে আপনার ওই যে নামের পাশে একটা আইকন পাবেন, একদম ডানে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে। ডানে না, এই সাইডে, লেফট সাইডে আপনার মনে হয়। এখান থেকে সেটিংস, হ্যাঁ অ্যাকাউন্ট সেটিংস এ যান, গিয়ে অ্যাকাউন্টটাকে পাকাপোক্ত করে ফেলেন, তা নাহলে আবার সাসপেন্ড হয়ে যায়। প্রথমত নিচে যান। আপনার মোবাইল দিয়ে কি জিমেল টিমেল সব অ্যাড করে ফেলছেন? হ্যাঁ, অ্যাড করছি। আচ্ছা, তাহলে আমাদের আর তেমন কিছু লাগবে না, এখান থেকে সবই করাই আছে, মোবাইল থেকেই করে নেবে সব। আচ্ছা, মাই ডেটা নামে একটা এই জায়গায় ক্লিক করেন, দেখেন কি আসে। আচ্ছা, এখান থেকে হলো আপনার ডেটা ডাউনলোড করার অপশন আসবে, ব্যাকে যান। আমরা এখান থেকে আর কি আপনার এই যে ডেটা যা যা করেছেন এগুলো ডাউনলোড করা যাবে। আমরা যে ছবি পোস্ট করা যায়, ভিডিও দেওয়া যায়, এই সব জিনিস। আমরা জাস্ট সেটিংস এর প্রোফাইলটা খুঁজতেছিলাম যে ওইটা আমাদের আসে কিনা। একটু বাম পাশে দেখেন, বাম পাশে আর কি কি আছে ক্লিক করেন। যেমন ম্যানেজ ডিভাইসে ক্লিক করলে তো ডিভাইস অপশন আসবে। আচ্ছা, আপনি আবার অত দূরে গেলেন কেন? লগ ইন করেন আবার আনালে। হ্যাঁ, ক্লিক করেন। আপনার কি, হ্যাঁ, এখান থেকে হ্যাঁ সেটিংসে গেলে তো আমার ওই অপশন গুলোই আসে। আমরা এখান থেকে কিন্তু পোস্টও করতে পারবো। দাঁড়ান, এখানে কি কি অপশন আছে একটু দেখেন। হ্যাঁ, এখানে আছে হলো থিম আছে, টার্ন অফ সাউন্ড, এরপর হেল্প সেন্টার, রিপোর্ট প্রবলেম, আই হ্যাভ এ সাজেশন, অ্যাকাউন্ট সেটিংস, ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট। আচ্ছা, লাগবে না। অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করলে কি আসছিল আমাদের? এই যে এরকম আসছে। এইরকমই আসছিল, তাই তো? আচ্ছা, আপনার এই যে হুম, নামের উপর দেখেন ক্লিক করা যাচ্ছে। এখানে না। আচ্ছা, তাহলে এই যে এই যে তিনটে ডট আছে এখানে ক্লিক করেন। ওই যে অনেকগুলো ডট আছে, এখানে ডাউনলোড আসে, হ্যাঁ, মেনুতে। আর কি এটাই মেনু, এখানে ক্লিক করলে কি আসে দেখেন। জি, এইখান থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকেন, যেখানে অ্যাকাউন্ট লেখা আছে, ওভারভিউর নিচে অ্যাকাউন্ট লেখা আছে না? হ্যাঁ, এই যে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস, ওই যে হ্যাঁ আইকনে ক্লিক করে এবার অ্যাকাউন্টসে ঢুকেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আসে। ওইটাই আসে। আচ্ছা, আবার ওইখানে ক্লিক করেন, এখানে আরো অনেক কিছু আছে। আমরা আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, এরপর আমরা অ্যাড অ্যাকাউন্ট করব। কিন্তু আমি অ্যাকাউন্টটা একটু দেখার জন্য আর কি করতে চাচ্ছি, একটু নিচে যান দেখি আর কি কি আসে। এখানে কি কি আছে? এটা পরে আমরা ফর বিজনেস, এই যে ফর ক্রিয়েটরস এখানে ক্লিক করেন। আমরা ওখানে যাব হলো বিজনেসের জন্য, যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। আচ্ছা, এটাও আমাদের লাগবে না। স্ন্যাপচ্যাট সেলফি তোলার জন্য না, এরা ইউজ করে মানুষ সেলফি তোলার জন্য। এটা আমরা এখান থেকে মার্কেটিং করে, অ্যাড রান করে সবকিছু করা যায়, সবই করা যায়। আচ্ছা, হ্যাঁ, ওই আগে আগের অপশনে আবার যান আমরা। এখান থেকে হ্যাঁ আপনি এই যে মেনুগুলোয় ক্লিক করেন, এখান থেকে আমরা ফর বিজনেসে সরাসরি চলে যাই। আমাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট আমরা মোবাইল থেকে A to Z সবকিছু করে ফেলবো, ইমেল, জিমেইল অ্যাকাউন্ট নাম্বার, ইউজার নেম সবকিছু মোবাইল থেকে দেওয়া যাবে সেটিংসে গিয়ে। হ্যাঁ, অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ওই যে ডট গুলো আছে না যেখানে মেনু, ওইখানে ক্লিক করে আমরা ফর বিজনেসের জন্য চলে যাব। জি, ফর বিজনেস এখানে ক্লিক করলে দেখবো যে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি অপশন আসবে, আর যেগুলো আছে সেগুলো লাগবে না। আর বাকিগুলো আমরা সব এই জায়গা থেকে করে ফেলবো, ওই যে মোবাইল থেকে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন ওই যে উপরে এই নিচে দেখেন গেট স্টার্ট না বা ক্রিয়েট অ্যান অ্যাড লেখা আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন, সমস্যা নাই। একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করি আগে, সরাসরি আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি, তারপরে আমাদের সবকিছু পেয়ে যাব আমরা স্ন্যাপচ্যাটের জন্য। স্ন্যাপচ্যাটে সরাসরি ঢোকার অপশন ওইটাই, ads.snapchat.com। যেভাবে টিকটক, টুইটার, অন্যান্য জায়গায় আমরা ঢুকেছিলাম, ওই সেমই অপশন যে ads.snapchat.com।
এই জায়গায় ক্লিক করে আমরা ঢুকে ফেলবো। হ্যাঁ, ওয়েট করেন। এবার আপনার লিগ্যাল বিজনেস নেম দেন। এবার বিজনেস ইমেল বলতো ইমেল নিলেই হবে। এরপরে দেন নেক্সট করেন। আপনার নিজের নাম যেটা সেটাই থাক। আচ্ছা নেক্সট দেন। আমরা অ্যাড ছাড়া অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি আগে। এখানেই দেখবেন বাংলাদেশ দেওয়া যাবে। দেখেন বাংলাদেশ দেওয়া যায় কিনা, তা নাহলে আমরা ব্যাকে যাব। না না, এরকম না। আগে সার্চ অপশনে দেখেন আপনার ওটা সেভ করা আছে দেখে আসে। এখানে কি বাংলাদেশ অপশন নিচ থেকে স্ক্রল করে উপরে নিবেন এরকম না। নাই, Search- বাংলাদেশ নাই। আচ্ছা তাহলে আমরা ব্যাকে যাই। এই যে ব্যাক, এই যে নিচে ব্যাক লেখা আছে, জি এইখান থেকে আমরা স্কিপ অ্যাড ক্রিয়েশন। স্কিপ অ্যাড ক্রিয়েশন। ওকে। আচ্ছা এবার হলো আমাদের একটা এখন পাবলিক প্রোফাইল করতে হবে। ওইটাই আর কি এক কথায় বিজনেস প্রোফাইল যেটাকে বলা হয়। হুম। এর মাধ্যমেই আমরা আর কি অ্যাডের যা যা আছে এই জিনিসগুলো করব। অলরেডি আমাদের সামনে একটা ইউজার নেম চলে আসছে যে তুমি কি এই নামে একটা পাবলিক পাবলিক প্রোফাইল অনেকগুলো তৈরি করা যাবে না, নামটাকে চেঞ্জ করতে চাও তাহলে ইউজে ডিফারেন্ট ইউজার নেমে আমরা ক্লিক করব। তাহলে আবার আমার স্ন্যাপচ্যাটটাকে লগ ইন করতে বলবে। মানে একটা ডেস্কটপের মতোই ইজের ভার্সন আসে, যেটাকে বলা হয় ইনস্টাগ্রামও আসে মোবাইলের মতো একটা ভার্সন, যেটা যে এখানে আপনার স্ন্যাপচ্যাটটাকে আবার। সেটাই থাক, অসুবিধা কি, এটাই থাক। আচ্ছা আমার তাহলে যেটা কেটে দেন। তাহলে তো ঝামেলা নাই, তাহলে কেটে দেন। তাহলে ক্রিয়েট পাবলিক প্রোফাইলে ক্লিক করবেন। হ্যাঁ হুম। ক্লিক করেন, তাহলে পাবলিক প্রোফাইল হয়ে যাবে। আপনি এখানে প্রোফাইল পিকচারও দিতে পারতেন চাইলে। মানে কেউ পরে যদি দেব। আমরা এটাকে ডিফারেন্ট নেম ইউজ করতে চাই তাহলে আর কি আমরা ওই জায়গায় ক্লিক করে আমার অ্যাকাউন্টটাকে আবার লগ ইন করতে হবে, লগ ইন করে দেন আমরা দিতে পারবো। আর ওই জায়গায় মনে হয় আপনার প্রোফাইল পিকচার এখনো দেন নাই, স্ন্যাপচ্যাট যে তৈরি করছেন মোবাইলে দিছেন। এখানে দেই নাই না। আচ্ছা এই জন্য ওইটা আসে না, এখানে আপনি দিতে পারবেন, সমস্যা নাই। স্ন্যাপচ্যাট কিন্তু আমারও আছে, আমার ইউজার নেম প্রোফাইলে গেলে পেয়ে যাবেন। হুম। ওকে। তাহলে এটা হচ্ছে প্রোফাইল, হ্যাঁ। হ্যাঁ বিজনেস প্রোফাইল যেটাকে বলা হয় এইটাকে আগে সাজান আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর এডিট প্রোফাইলে ক্লিক করে। এই যে ডান সাইডে এডিট প্রোফাইল আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা বিজনেস প্রোফাইল থাকে। এখানে না নিচে দেখেন এডিট প্রোফাইল আছে। আপনার টুইটারে যেমন একটা এখন সুইচ টু বিজনেস করছে, এখান থেকে ছবি দিয়ে দেন। দেন এগুলা রিমুভ করেন, এবার ক্লিক করে নিয়ে আসেন। এরপরে স্ন্যাপচ্যাট ইউজার নেম আপনি যেটা দিয়েছিলেন ওইটাই কিন্তু এ আসছে। কি হিরো ইমেজ? হিরো ইমেজ আর লাগতো না, ওটা পরে দিলেও হবে। নিচে যান, এরপর ক্যাটাগরি দেন, আপনার বায়ো দেন। হ্যাঁ ডিসপ্লে নেম। শুনেন বিজনেস প্রোফাইল তো বুঝছিলেন, আমাদের টুইটারে একটা বিজনেস সুইচ টু বিজনেস প্রোফাইল ছিল মনে আছে? হ্যাঁ। এইরকম এটাও। এরপরে ইতেও আছে, টিকটকেও কিন্তু আমাদের একটা বিজনেস প্রোফাইল খুলছিলাম আমরা। তারপরে আরো জানে কি খুলছিলাম। ইনস্টাগ্রাম। হ্যাঁ ইনস্টাগ্রামে। তারপরে প্রত্যেকটারই আছে এগুলো। ক্যাটাগরি কি দিব? খুঁজেন, দেখেন মার্কেটিং বা এসব ক্রিয়েটর এসব আছে কিনা। কি কি আছে, এন্টারপ্রেনার আছে তো ওইটা দেন। এই যে নিচেরটা নিচেরটা, ওইটা ক্রিয়েটর দিব। আরো নিচে যান।
উদ্যোক্তা হয়, এটাই দেন। আচ্ছা, এবার ইমেল দেন, চিঠি মিটি যা আছে সব দেন। মোহাম্মদ ওমা ওমা বলে যাচ্ছে যে এরপর একটা ইমেল দেন। ওষুধ কিনে দেবে নাকি হোমিও? কি? ক্লাসে কালকে সারাদিন ওয়েবসাইট কি দিব? দেন আপনার ফেসবুক প্রোফাইল ছেড়ে দিতে পারেন, অথবা আপনার যদি কোনো কিছু থাকে সেগুলো দিতে পারেন ওই ইচ্ছা। যে গুগল সাইট আছে ওটা দিব? দেন। হাসি 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 আরে কই গেলেন? ও আরেক সাইডে গেছেন। হুম। ওকে, এবার নিচে সেভ দেন, আপডেট প্রোফাইল। এবার চাইলে একটা কভার ফটো দিতে পারেন। শুভ আহমেদকে পাঠাইছে আমারে আচ্ছা, স্ন্যাপচ্যাট। কভারটা পরে দিই আপাতত। আচ্ছা দেন তাহলে। সাইজটা জানবেন না? একটা ফেসবুকে সাইজ করে সবাই একটু দেখান যে স্ন্যাপচ্যাট পাবলিক ক্রিয়েটর ফটো সাইজ। সাইজ আব্দুল্লাহ ভাই, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে অনেক আসতেছে, মানে জব ফ্রেন্ড রিকোয়েস্ট। এখন দেখা যাইতেছে 4-5টা অ্যাকসেপ্ট করলেই একটা ওয়ার্নিং দেয় লিঙ্কডইন থেকে। ও অ্যাকসেপ্ট করলেও ওয়ার্নিং দেয়? হ্যাঁ, ধরেন প্রতিদিন সাইজটা কোথায় পাবো? আমি প্রতিদিন আস্তে ঢোকার পরে। আস্তে অ্যাকসেপ্ট করবেন। না, এই এই আপনাকে বলছি খালি একটু সাইজটা দেখান সবাইকে যে স্ন্যাপচ্যাট বিজনেস, গুগলে সার্চ করেন একটু, সাইজটা আমার মনে নাই। কভার ফটো সাইজ, স্ন্যাপচ্যাট বিজনেস প্রোফাইল কভার ফটো সাইজ লেখেন তাহলেই হবে। এখন আপনার ওই লিঙ্কডইনে ওই যে পাবলিক প্রোফাইলস কভার ফটো সাইজ, কভার ফটো লেখেন তাহলেই আসবে। এই যেটা কত? 1080 1920? 1920। ওকে, এই সাইজে সবাই দিয়ে নেবেন, ডিজিটাল মার্কেটিং যে আপনি, এটা যেন মানুষ বুঝে। ওকে ডান। এরপর আবার ওই জায়গায় চলে যান। আমরা কিন্তু পাবলিক প্রোফাইল চাইলে আরো বানাতে পারবো। আরো একটা নয় একটাই করা যায়। আচ্ছা, অনেকটা করার দরকার নেই, একটা করলেই এনাফ। এখান থেকে আপনি আবার কিন্তু আপনার ইসে পোস্টও করতে পারবেন স্ন্যাপচ্যাটে। ওই যে দেখেন বাম সাইডে দেওয়া আছে পোস্ট টু স্ন্যাপচ্যাট, হ্যাঁ এই জায়গা থেকে। এখান থেকে সরাসরি স্ন্যাপচ্যাটে পোস্ট করতে পারবেন আপনার রিলেটেড যে কোনো স্টোরি যা হোক সবকিছু। আচ্ছা, এরপরে আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করেন বাম সাইডে। এখানে ক্লোজ দেন, দেখে কি কি আছে। কিছুই নাই না? আচ্ছা, এরপরে আপনার প্রোফাইল ডিটেলস আমরা আসলাম, মেম্বার রোলস এখানে ক্লিক করে আপনি আপনার এই অ্যাকাউন্টে বাম সাইডে সব, এখানে না, এখান থেকে আপনি কাউকে আর কি অ্যাড অ্যাড করতে পারবেন এই প্রোফাইলে ম্যানেজ করার জন্য আর কি। কি বলছি বুঝতে পারছেন? এখানে পোস্ট দেওয়ার জন্য, এখানে যে কোনো জিনিস করার জন্য আপনি এই পেজে যেভাবে আর কি মানুষ অ্যাড করে না, ওই যে টাইপ টু লিঙ্ক নিউ মেম্বার, এখানে লেখা আছে অ্যাক্সেস, রাইট? অ্যাক্সেস নামে এখানে আমার কি আইডি কি দুইটা হইলো নাকি? দুইটা না একটাই হয়েছে, ওটা সমস্যা নাই, আপনি উপরে যান। একই নামে এই যে। হ্যাঁ সমস্যা নাই, দুইভাবেই দেখাবে। এই যে টাইপ টু লিঙ্ক নিউ মেম্বার নামে একটা অপশন আছে, এটা ক্লিক করেন এখানে। মানে যে কিভাবে একজন মেম্বারকে অ্যাড করতে হয় সেটা দেখানোর জন্য, এখানে দেখতে পাচ্ছেন আপনি উপরে। হ্যাঁ, এই জায়গায় আর কি আপনি মেম্বারকে অ্যাড করতে পারবেন। এরপরে সিলেক্ট রোল, যখন আপনার মেম্বার হবে স্ন্যাপচ্যাটে আর কি মেম্বার অ্যাড হওয়া যায়, যেমন এই মাত্র আমাকে একজনে কিন্তু মেম্বার রিকোয়েস্ট পাঠিয়েছে মোবাইল দিয়া, এই শুভ আহমেদকে, আমাদেরই মনে হয় কেউ নাকি, মানে অ্যাড ফ্রেন্ড পাঠানো যায়
এই স্ন্যাপচ্যাটে। এই যে শুভ আহমদ পাঠাইছে, আরো দুইজনে পাঠাইছে, জাহিদ হাসান, এরপরে আরো অনেকে। এখান থেকে সার্চ করলে আসবে নাকি? যারা আপনার ফ্রেন্ড থাকবে একমাত্র তারাই আসবে। এখন তো আপনার ফ্রেন্ড নাই, কেউ আছে? না, তো আপনি মোবাইল দিয়ে যখন ঢুকবেন, ঢোকার পরে মামুন ভাই আমার পাঠান ফ্রেন্ড রিকোয়েস্ট ধরি। মোবাইল মিজান দিয়ে ভাই আছে নাকি? আছি তো ভাই। মোবাইল দিয়ে যখন আপনি এই করেন, আনেন আমারে পাঠান, আপনার মোবাইল দিয়ে পাঠাইতে হইবে। ও, মোবাইল দিয়ে ওখানে অ্যাড লেখা যায়। আর বেশিরভাগ হয় কি, আপনাদের মোবাইল নাম্বার যার থাকবে তাদেরকে পাবেন, আর যারা পাবলিক প্রোফাইল করে এইসব লোকদেরকেও পাবেন, বড় বড় সেলিব্রিটি, যে মেহেদী হাসানকে। Recording in progress. পাবলিক প্রোফাইলে কিন্তু ফলোয়ার বাড়বে, কত সেলিব্রিটি হওয়া যায় কিন্তু বিশাল আকার, এটা কি জানেন? স্ন্যাপচ্যাটে এই যে না, স্টোরি দেওয়া যায়, তারপরে স্পটলাইট দেওয়া যায়, কত কিছু দেওয়া যায়। আপনি আপনার যে মোবাইলের স্ন্যাপচ্যাট অপশনটা আছে, ঠিক সেখানে ঢুকে সেটিংস, আপনার যেখানে মাথা দেখা যায় প্রোফাইল, ওই মাথার এখানে ক্লিক করে, অথবা এখানে সার্চ নামে একটা অপশন আছে, সার্চ অপশনে গিয়ে আপনি আপনার ফ্রেন্ড লিস্টের গুলো দেখায় উপরে অ্যাড ফ্রেন্ড, এরপরে নিচে দেখবেন অনেক লোক আছে, বিদেশি দেশি, যারা বিভিন্ন ধরনের স্টার, মানে বড় বড় আর কি প্রোফাইল এরকম আর দেখা যায়। আর আমার ফেসবুক ফ্রেন্ড আবার যারা আছে তাদেরও আসে, আবার নাম্বার গুলাও সব আসবে। যেমন আমাকে কে অলরেডি কয়েকজনে রিকোয়েস্ট পাঠাচ্ছে মেহেদী হাসানকে। এখানে কেউ আছে আমাদের মেহেদী হাসান? নাই। জি ভাই। আপনি আপনি জি। আচ্ছা, ওটা অ্যাকসেপ্ট করি না, অনেক রিকোয়েস্ট আছে তো, অনেক লোকের রিকোয়েস্ট পাঠানো আছে। এখন কই আর মাউন্ট বাড়ি পাঠাইছেন? আমার এখানে রিকোয়েস্ট আসছে ভাই। অ্যাকসেপ্ট করেন, তারপর দেখেন তো পান কিনা তারে। জুনায়েদ ভাই পাঠাইছে। এই স্ন্যাপচ্যাটে আমি হ্যাঁ, আপনি পাঠাইছেন নাকি? মেসেজিং করা যাবে। আপনি আমারে পাঠাইলেন, আমি অ্যাকসেপ্ট করলাম। তাই? আল মামুন। এক হ্যাঁ, কথায় টিকটকের মতোই কিন্তু এটা, গ্রুপ খোলা যায়, সবকিছু খোলা যায় এটায়। আচ্ছা। কি বলছি বুঝতে পারছেন? হুম। মামুন ভাই আমি পাঠাইছি মামুন ভাই। হ্যাঁ, হ্যাঁ, পাইছি। পাইছেন? পাইলে পরে করেন, তাহলে ইসে যান। তারপরে আমরা আগাই সামনে নাকি? ওইটাই আমি বলছি, তাহলে আমরা সামনে আগাই। দেখেন ওই পাশে লেখা আছে আপনার আল মামুন মারুফের পাশে যে আইকন লেখা আছে না, অর্গানাইজেশন অ্যাডমিন নামে একটা অপশন আছে, হ্যাঁ, এইখানে ক্লিক করেন। হ্যাঁ। এইখানে হলো, এইটা হলো আপনার অর্গানাইজেশন, যেটা এটাকে বলা হয় হলো পাবলিক প্রোফাইল, যেটা আমরা মাত্র খুলেছি। আর নিচেরটা হলো যাই আপনার মেইন প্রোফাইল। ও এই যে আচ্ছা। এখানে আপনার দুইটাতে একই নামে হয়ে গেছে, এই জন্য এরকম হচ্ছে। এই জন্য আমি বলছিলাম যে ইউজ ডিফারেন্ট নামে ই করতে। আর সমস্যা নাই, যাই হোক। এখন তো আপনার চেঞ্জ যে, করা যাবে না, তাই না? হ্যাঁ, আপনার যে ওই ছবি দেওয়া আছে না, ওইখানে ক্লিক করেন। ডাইনে দেখেন কোনো অপশন আসে না। আচ্ছা, এখান থেকে লগ আউট করতে পারবেন। এখন লগ আউট করার দরকার নাই, করেন না আর কি, সাইন আউট। ওপেন এ বিজনেস অ্যাকাউন্ট, ওই জায়গায় ক্লিক করেন। আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট বানাবো, অ্যাড অ্যাকাউন্টের কি কি আছে সেগুলো সব দেখবো। ওপেন এ বিজনেস অ্যাকাউন্ট, তাই এইখানে আগে দেখেন তো যে ইউনাইটেড স্টেটস ছাড়া নাম্বার দেওয়া যায় কিনা, তা নাহলে আমরা সরাসরি অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। এখানে স্ক্রোল করেন তো, দেখি অনেক সময় লিখলে আসে না, মানে স্ক্রোল করলে উপরে জানা হয় এরকম মাউস দিয়া। বাংলাদেশ নাই মনে হয়। বি সিরিয়ালে তো হয়নি, যে বি একটা আছে মাত্র, বেলজিয়াম। আচ্ছা,
তাহলে ভাই আপনি আর কি ওই আমাদের যে নাম্বারগুলো ছিল ওই নাম্বার দিয়ে আমরা খুলতে পারবো চাইলে। কি বলছি আচ্ছা, বুঝছেন? হ্যাঁ, তাহলে এখান থেকে খোলার দরকার নাই, আমরা সরাসরি এবার টিকটক গুগলে সার্চ করে ফেলি। যান। গুগলে সার্চ দেবো। টিকটক অ্যাড অ্যাকাউন্ট। টিকটক না স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাট, কি ওই লিখবো এখানে ভাই? স্ন্যাপচ্যাট লিখবেন, স্ন্যাপচ্যাট। ওই যে অ্যাডস ম্যানেজার ওইটা লিখলেও হবে। এই যে business.snapchat.com, হ্যাঁ। ফর বিজনেস। এবার ক্রিয়েট অ্যান অ্যাডে ক্লিক করেন তো। সেই পাবলিক প্রোফাইলই আসতেছে কেন? আমাদের অ্যাকাউন্ট করা, পাবলিক প্রোফাইল করা শেষ, আমরা এখন সরাসরি আপনার অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। নিচে যান, নিচে না, এখানে আমরা তো আগেই খুলে ফেলছি তাই না? হ্যাঁ, তাহলে আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতেই হবে। আমাদের ওই নাম্বার আছে না, পাবলিক নাম্বার, হ্যাঁ, ওগুলো তো। ওই নাম্বার দিয়ে খুলবো। খুলে ফেলেন একটা, দেন নাম দিয়ে খুলেন। এবার খুলে যান, খুলে খুলে নেক্সট যান, সামনে নাম দেন, এবার নাম্বার দেন। নাম্বার হলো ওই যে যে ফেক নাম্বার আছে না, ওই নাম্বার দিয়েই খুলেন। একটা একটা নাম্বার দিতে হবে, যে এর আগে হচ্ছে মেহেদি ভাই দিছিল তো। ইয়া, সুমন সুমন ভাই দিছিল। সুমন ভাই আছেন? আচ্ছা আমি দিচ্ছি, দেখেন। জি ভাই আছি। ভাই ওই ট্যাপ নাম্বার না ভাই? ওই জি যে হ্যাঁ, ভাই হ্যাঁ, ট্যাব টেলিফোন নাম্বার। নাম্বার। ফেক নাম্বার যে। আচ্ছা, নাম্বার বললো ভাই। আচ্ছা, বলেন। +120। এটা তো ইউএসএ না, ইউনাইটেড স্টেট? হ্যাঁ, হ্যাঁ। +120 85 85 68 68 63 63 69। 69। হুম। হুম, ঠিক আছে। ঠিক আছে। ক্লেম ক্লেম দেন মানে পাবলিক হ্যাঁ, প্রোফাইল। আগে করা যেটা ওইটাই, আমার আর করা দরকার নাই তো। ওইখান থেকে আমরা আর কি সরাসরি করতে পারতাম। এখন আমরা আবার এসে দেখলাম যে করা যায় কিনা। ওই যে পাবলিক প্রোফাইলে ঢুকেই আমরা উপরে যে ওপেন বিজনেস অ্যাকাউন্ট ছিল না, ওইখান থেকেই এইটা আবার করা যায় সেম টু সেম। আচ্ছা, এটাকে মেবি লেটার দেন। এই যে অ্যাডভান্স ক্রিয়েট, এখানে ক্লিক করেন। স্ন্যাপচ্যাটে অনেক সুবিধা আছে, ক্রেডিট পাওয়া যায় গুগলের মতো, মানে খরচ করার পরে, খরচ করার আগে আর পাবেন না। আচ্ছা, এখন স্ন্যাপচ্যাটের অ্যাড হলো এইটাই। আর স্ন্যাপচ্যাটের বিজনেস ম্যানেজার হলো যাইয়া আপনার ওই যে পাবলিক প্রোফাইল যেটা আমরা দেখছি না, হ্যাঁ, ওইটাই। যেটা আপনি দেখেন ওই নোটিফিকেশনের পাশে একটা অপশন আছে, হ্যাঁ, এটা। এখানে আইকনটায় ক্লিক করেন, অর্গানাইজেশন অ্যাডমিন যেখানে আছে। এই যে আপনার নামটা দেওয়া আছে, কি দেওয়া আছে, ডিজিটাল, এখানে ক্লিক করেন। আমি জাস্ট অ্যাক্সেসটা কিভাবে দিবেন নিবেন এটা তো দেখাইতে হবে। এটা এখানে তো ক্লিক করা যাচ্ছে না, এটা তো আমার। ক্লিক করা যাচ্ছে না? না, তাহলে আপনার ওই যে মাথার আইকনে ক্লিক করেন তো। কিন্তু এটা হলো সাইন আউট হয়ে সাইন গেছে। আউট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ক্রিয়েট অ্যাড লেখা যে আইকনটা আছে ওইখানে ক্লিক করেন, এই একদম লাস্টে ক্রিয়েট অ্যাডস নামে একটা আইকন আছে, যেখানে ক্লিক করলে কোনো মেনু থাকতে পারে। বাম সাইডে একদম এটা। হ্যাঁ, এখানে একটা আইকনের মতো যেখানে আছে, যেখানে ক্লিক করা যায়, হ্যাঁ এই এই জায়গাটার কথা বলছি। যে এইখানে হ্যাঁ, ক্লিক করলে আমরা হলো যাইয়া অল অপশন গুলা পাবো। আমরা তো শুধু অ্যাড দিব না, আমাদের পিক্সেল আছে, হ্যাঁ, তারপর পিক্সেল ক্যাটালগ সব আছে। ক্যাটালগ আছে, তারপর আমরা অ্যাক্সেস না দিলে আমরা কিভাবে কাজ করব? অ্যাক্সেস দেওয়া তো আমাদের দেখতে হবে না। তো আমরা এই অ্যাক্সেস দেওয়াটা ওই আইকনের উপরে ক্লিক করলে পাবো। এখানে আপনি এই এই যে যে মেম্বার আছে ভাই মনে হয়। হ্যাঁ, আলাদা একটা আইকন ক্লিক করেন এখানে আপনি, অথবা পাবলিক প্রোফাইল যে কোনো জায়গায় ক্লিক করেন, মেম্বার্স অথবা পাবলিক বিজনেস ড্যাশবোর্ড।
হ্যাঁ, এখান থেকে চলে যেতে হবে তো। এই হ্যাঁ যে লিভস আপনি দেখেন নিউ ট্যাব ওপেন করা যায় না, রাইট বাটন ক্লিক করে ওপেন করেন মাউন্ট ভাই। নিউ লিঙ্ক ওপেন করেন মানে এরকম না। আচ্ছা ঠিক আছে, তাও ভালো বুদ্ধি চাইছো, ডুপ্লিকেট করছেন। আচ্ছা এবার ওই জায়গায় ক্লিক করেন, যান ওইখান থেকে আর কি আপনি দেখান যে আমরা মেম্বার, আপনি অ্যাক্সেস না নিলে কাজ করবেন কিভাবে। বুঝছি। এখান থেকে আমি এটা এইভাবে ঠিক থাকলো আর কি, এখান থেকে ঢুকবো। আচ্ছা ঢুকেন, ওই যে ক্রিয়েট অ্যাড নামে যে অপশনটা আছে, হ্যাঁ এখানে ক্লিক কইরা ওই বিজনেস ড্যাশ, আচ্ছা যান, যেখানে ক্লিক করেন সমস্যা নাই, দেন দেন এটা মানে দিয়ে দেন আর কি। এখান থেকে আমরা চলে যাই বিজনেস অ্যাকাউন্টে যাই মূলত, স্ন্যাপচ্যাটের। কই ক্লিক করছেন, বিজনেস ড্যাশবোর্ডে ক্লিক করছেন না? মেম্বার মেম্বার এই যে এই জিনিসটার কথা আমি খুঁজতেছি যে আমাদের এটা হয়েছে। এখন আমরা এই জায়গা থেকে মেম্বার অ্যাড করব কিভাবে, কাকে অ্যাক্সেস দিব কিভাবে? আমার এটা হচ্ছে মূলত বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার ওইটা হলো যে কি, ওটা হচ্ছে পাবলিক প্রোফাইল, মানে অ্যাড মানে অ্যাকাউন্ট পাবলিক প্রোফাইলটাই বিজনেস ম্যানেজারে পরিণত হবে যখন আপনি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করবেন। অ্যাড হ্যাঁ অ্যাকাউন্টের অপশনে গিয়া দেন হলো যাইয়া আপনি এই যে বিজনেস ড্যাশবোর্ড আমরা যেখানে ক্লিক করে আসলাম না, হ্যাঁ ওইখানে ক্লিক করলে এটা সরাসরি এখানে চলে আসবে। মেম্বারসে ক্লিক করলেও এখানে আসবে, বিজনেস ড্যাশবোর্ডে ক্লিক করলেও এখানে আসবে। এখানেও তো আছে। হ্যাঁ এখানেও আছে, থাকবে না কেন? এরপর আপনি পাবলিক প্রোফাইলে ক্লিক করেন, দেখবেন আপনার ওই পাবলিক প্রোফাইলে নিয়ে যাবে আপনাকে। এখানে হ্যাঁ। হুম, ক্লিক করেন। এরপরে আমি, আপনি আমার অ্যাক্সেস দেন, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা আপনি এবার আমার অ্যাক্সেস দেন, ইনভাইটেড পাঠান, তারপরে আমি দেখাই। প্রোফাইল ম্যানেজার, এটা এটা হচ্ছে পাবলিক প্রোফাইল। পাবলিক এখানে আরো পাবলিক প্রোফাইল করা যাবে, এখান থেকে আর করা কি যাবে, পোস্ট হ্যাঁ। করা যায়, এটা অনেক কিছু করা যায়। আর হুম। বিজনেস ম্যানেজার হলো অ্যাড অ্যাকাউন্টের পরে আপনি পেয়ে যাবেন, এর আগে পাবেন না। অথবা আপনি বিজনেস, আচ্ছা যাই হোক, আপনিই করেন, আমারে অ্যাক্সেস দেন এখানে না। আবার অপশনে যান ভাই, এখানে গিয়ে পরে ওই যে অ্যাড ইনভাইট করেন তাহলে হবে। হ্যাঁ বিজনেস ড্যাশবোর্ডে গান যাইয়া আমার অ্যাক্সেস ইনভাইট পাঠান, বিজনেস ড্যাশবোর্ডে গিয়া দেন মেম্বার্স আছে, মেম্বারে গিয়া দেখেন আমার জিমেইলটা টাইপ করেন অথবা ইউজার নেম যেটা চাই আর কি। আসবে, ওয়েট করেন একটু, তারপর আমার অ্যাক্সেস দেন, আমি এরপর দেখি। তার মানে আমরা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট করব একটা, না প্রথমত স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট করব, দেন একটা ক্রিয়েট পাবলিক প্রোফাইল বানাবো, যে প্রোফাইলটা দিয়ে আমরা আমাদের মার্কেটিং রিলেটেড যে কোনো পোস্ট কিছু করতে পারবো। ওই পাবলিক প্রোফাইলে কিন্তু সে আপনাকে মানুষ ফলো করতে পারবে। আপনি যদি সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারেন তাহলে মানুষ আপনাকে ফলো করবে, দেখবেন ফলোয়ার বাড়বে, স্ন্যাপচ্যাটের টোকেন অনেক কিছু নেওয়া যায়। এরপরে ওইখানে আপনার ওইখানে মূলত আমরা যে রিলেটেড কাজ করি এগুলি পোস্ট করব। এগুলোই তো, আমরা এছাড়া আর কি পোস্ট করব? ভাই আপনি চাইলে টিকটকের মতো ভিডিও দিয়েও দিতে পারবেন। সব পারবেন, ভিডিও দেয় তো টিকটকের মতো, দিতে পারবে মানে। লো কাজ করতেছে বললাম বললাম আমরা। এই স্ন্যাপচ্যাটের মাধ্যমে আপনার লোকদের সবাইকে আপনি জানাইতে পারবেন। মাউন্ট ভাই বিয়ে না করলে একটা বিয়ার বিজ্ঞাপন চালায় দেন ভাই। ওটাও তো ভাই ভাই ঠিক আছে, ভাই অপশন দিতে পারেন ভাই। তো, আমি ভাবি তো আমার দৌড়ান দিব। ভাই প্রস্তাব কিন্তু আমি সমর্থন করলাম ভাই। আচ্ছা মেল দেন ভাই। মেল মেল ছাড়া যাবে না, না? না এই যে মেল চাচ্ছে। তাহলে এমডি ABDU ABDU LLA এরপর 01637 01637 @gmail.com। এটা যেটাই স্ন্যাপচ্যাট আছে ওই জিমেলে কিন্তু দিতে হবে, এছাড়া কিন্তু হবে না, মনে থাকবে। দিয়ে মেম্বার জিরো দেন 01637 375
3 7 হ্যাঁ @gmail.com। আর হলো মেম্বার চেঞ্জ করে অন্য কিছু দেন, হ্যাঁ রোল পাল্টাই দেন, এন মেম্বারটা দিয়ে ওই যে অর্গানাইজেশন অ্যাডমিন দেন, ওইটাই আর কি। হ্যাঁ ওইটাই হলো ফুল অ্যাক্সেস আপনার পাবো, আপনার একদম সব আমার কাছে চলে আসবে, পাবলিক প্রোফাইল সহ, বুঝছেন? আচ্ছা আবার বিজনেস অ্যাডমিন দিয়ে দেন, সব রোল দিয়ে দেন, অসুবিধা নাই। এই যে বিজনেস অ্যাডমিন আছে, হ্যাঁ আর রোল নাই, 3টাই। কি লেখা আসছে, ইমেইল যাচ্ছে না? এন ইমেল রিকোয়েস্ট আসছে, ইমেল হচ্ছে না। ওটা যাচ্ছে না তো। আবার লেখেন, দেখেন যাবে না কেন। MDABDU00H0167 75 @gmail.com এন্টার দেন, এন্টার। হ্যাঁ এই যে হুম যাবে না কেন। এবার ইনভাইট মেম্বার দেন, এই যে যাচ্ছে। ওইখানে এন্টার না দিলে তো নিবে না, অ্যান্টেনা দিলে নিবে না, হ্যাঁ। এন্টার দিয়ে তো সেভ দিতে হবে। আচ্ছা এবার আপনি বসেন, আমি দেখাই। ক্লায়েন্ট থেকে এইভাবেই কিন্তু আমার কাজ করতে হবে নিয়ে। আচ্ছা এবার আমি আমার যে জিমেইলে অ্যাক্সেস দিয়েছি ওই জিমেইলে যাব, এবং আমরা যে জিমেইলে আমাদের দেখা গেছে অ্যাকাউন্ট থাকবে ওই জিমেইলটাই দিব, যে জিমেইলে আর কি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট থাকবে। আচ্ছা এখন কথা হলো যে অ্যাক্সেস তো দিছে, কতক্ষণ লাগে আসতে কে জানে, কারণ এই জিমেইল আবার হ্যাং হয়ে রয়েছে। হ্যাং বলতে কি, জিমেইল লোড বেশি ভাই হয়ে গেছে। আচ্ছা যাই হোক, অ্যাক্সেসটা কি মেলে আসবে নাকি আপনার স্ন্যাপচ্যাটে আসবে? মেইলেও আসার কথা, আর না হলে স্ন্যাপচ্যাটে আসবে। আসবে, দেখি আমরা একটু মেইলটা রিফ্রেশ দিয়ে দেখি আমি। ভাই স্ন্যাপচ্যাটেও কি লিঙ্কডইনের মতো বেশি এই ফ্রেন্ড যে ট্রেন্ড আসছে, করলে ব্যান্ডেল করে দেনি? এই যে স্ন্যাপচ্যাট আসছে, নিউ অ্যাকাউন্ট অ্যাড ডিজিটাল মার্কেটিং হাব। এখানে বলছে অপশন আছে, এই একটা আছে যে প্লিজ, যদি এইটাই যদি কাজ না করে তুমি এটাই ক্লিক করে আর কপি পেস্ট করে নিতে পারো। আর অনেক ধরনের অপশন দিছে। অথবা ক্রিয়েট ক্যাম্পেইন, এটা আমরা সরাসরি জয়েনে ক্লিক করি। জয়েনে ক্লিক করলে আমাকে অ্যাকসেপ্ট করতে বলবো ওরা, আর লগ ইন করা আগে থেকে থাকতে হবে। আমার কিন্তু এখানে দেখেন আমার কিন্তু আসছে সাইন আপ, সো আমরা তো সাইন আপ না, আমি লগ ইন করবো, কারণ আমার তো অ্যাকাউন্ট আছে আগের থেকেই, তাই না? BTULLACI 001, দেন আমরা নেক্সট, মানে আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করলাম। সাবমিট। কি একটা আজাইর যাই, ওকে পাসওয়ার্ড। তো আগের থেকে লগ ইন করা থাকলে একবারে এক ক্লিকে আপনি ঢুকতে পারবেন, বুঝছেন? এবার কি বলছে, ও আচ্ছা 2 ফ্যাক্টর করা তো, তাহলে আমি আমার কোডটাকে দিয়ে দিই। সিনাপচ্যাট, সিনাপচ্যাট কোন জায়গায় 2 ফ্যাক্টর করছিলাম, অথেন্টিক অ্যাপ, সিনাপচ্যাট কই, সিনাপচ্যাট, দাঁড়া আমি একটু কোড খুঁজে লই। অনেক অ্যাকাউন্ট অ্যাড করা তো, কোনটায় যে করছি, ফেসবুক 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 স্ন্যাপচ্যাট, আচ্ছা পাওয়া গেছে। 759330। ওকে, তাহলে অ্যাকাউন্টের 2 ফ্যাক্টর যা আছে সবকিছু দিয়ে নেবেন। এবার দেখেন এই যে সরাসরি জিমেইলে ক্লিক করলে ভাইয়ের নাম সহ চলে আসবে, ওই যে ডিজিটাল মার্কেটিং হাব, তিনি আমাকে ইনভাইট করছে।
দেন আমরা অ্যাকসেপ্ট করে দিব। এই অ্যাকাউন্ট থেকে আমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করলাম, ওকে একটু ওয়েট করব, তাহলে আমরা কিন্তু মামুন ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকেই অটোমেটিক সবকিছু পাবো। এখন এক কথায় কি, ফেসবুকের মতোই সেম, business.snapchat.com, এই যে এই লেখাটা লিখলেই আমরা আমাদের অ্যাকাউন্ট গুলো, সব অ্যাকাউন্ট যদি আরো অ্যাকাউন্ট যদি দেখতে চাই, তাহলে আমরা এই জায়গায় কি করবো জানেন, সিলেক্ট, এই সব কেটে দিই, তাহলে আমরা সিলেক্ট লিখি, তাহলে যদি আমাদের একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলো আসবে, কিন্তু এইটাই আসতেছে না। টিকটক ফেসবুকে যেমন আসে এটা আসে না, তাহলে আমাদের এই যে ডান পাশ থেকে এই যে আমাদের যত অর্গানাইজেশন অ্যাকাউন্ট আছে সবগুলো আমরা দেখতে পাবো। যেমন এই যে দেখেন, টেম লাইভ কোর্স ডিএমএলসি, আমি কিন্তু আলাদা আলাদা নাম দিয়েছি। এই একটা আছে ডিজিটাল মার্কেটিং হাব আছে। ওকে, এখন আমি আসি হলো আমার অ্যাকাউন্টে, বাইরের অ্যাকাউন্টে যদি যেতে চাই বিজনেস ম্যানেজার, সেটাকে সিলেক্ট করব। এক কথায় ফেসবুকের মতোই সেম, যে বিজনেস ম্যানেজার আমরা কাজ করব সেটাই আমরা যাব। এই যে দেখেন চলে আসছে ভাই। এখন মেম্বার্স অপশনে গেলে এখান থেকে ভাই আর আমি আছি দুজনটা। আমারে ভাই কিন্তু আমার থেকে আরো এক ধাপ কম, দেখছেন, ওই অর্গানাইজেশন অ্যাডমিন করা। তো ভাইয়ের রোলটাকে যদি আমি বাড়াতে চাই, আবার এখানে ক্লিক করে সব অ্যাডমিন করে দিই। এখানে মেইন হলো অর্গানাইজেশন অ্যাডমিন, সব বাকিগুলা করে দিই, আমার সমস্যা নাই, যেমন আমি করে দিলাম কিন্তু বাইরে। এখন দেখবেন এখানে আমাদের দুইজনকে সবই দেখাচ্ছে। আচ্ছা, এরপর হলো কি অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট ওই যে ভাই অটোই করে ফেলছে, কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হতে টাইম লাগবে। এই যে ভাই এই নামে অ্যাড অ্যাকাউন্ট করেছে, তারটা এই যে দেখা যাচ্ছে পেন্ডিং আছে, এটা একটু অ্যাপ্রুভ হতে টাইম লাগবে। আমরা চাইলে আবার করতে পারবো, নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে। ভাই সাধারণত কত সময় লাগে অ্যাপ্রুভ হতে অ্যাকাউন্টটা? 24 ঘন্টা, এর বেশি লাগে না। আচ্ছা আচ্ছা, যদি আমরা আরো অ্যাড অ্যাকাউন্ট করতে চাই, এইখানে সিনাপচ্যাটের একটা নতুন আছে, যেটা হলো কি, যেটা আমি ফাইবারে দেখছি, স্ন্যাপচ্যাট এজেন্সি অ্যাকাউন্ট। দেখেন স্ন্যাপচ্যাটের যদি এটা লেখি কতগুলো ট্যাগ আসে, দেখছেন, স্ন্যাপচ্যাট এজেন্সি অ্যাকাউন্ট, স্ন্যাপচ্যাট অ্যাড অ্যাকাউন্ট, স্ন্যাপচ্যাট প্রমোশন, স্ন্যাপচ্যাট হ্যাট, এই যে এজেন্সি অ্যাকাউন্ট থাকে না, এগুলোও খোলা যায়। এরপরে স্ন্যাপচ্যাট প্রমোশন যদি দিই, স্ন্যাপচ্যাট অ্যাড যদি দিই, এই যে মোটামুটি আছে ভালোই, আই উইল রান স্ন্যাপচ্যাট অ্যাডস ফর ইউর বিজনেস, এগুলো আর কি ভাই এখানে তো পাকিস্তানি মাত্র অল্প করে দেখলাম ভাই, 100 করে 86 না কয়টা জানি। কম্পিটিশন ঠিক কম। আছে, এই যে 500 বানাতে চাইলে এখানে বাংলাদেশে কোনো সেলারই নেই, সব পাকিস্তানি, কারণ তাহলে বাংলাদেশ তো ভাই এখানে গিগ ওপেন করা যায় না ভাইয়া? ওপেন। মানে এখানে তো চাইলে মানে গিগ দেওয়া যায়। আমি বললাম যে কম কম্পিটিশনে কাজ পাওয়া আমাদের জন্য এনাফ, তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু জি আমরা ভাই। সবাই কি করি, ফেসবুকে অ্যাড বড় বড় দিয়ে করি, কিন্তু প্রথম অবস্থায় আপনাকে কাজ পাওয়ার জন্য তো যেতে হবে। এই লোকেরই যেমন দেখায়, এই লোক এই যে এখানে বেশিরভাগই পাকিস্তানি ওরা কাজ করে, পাকিস্তানিরা বুদ্ধিমান, যে এরা বুঝে। ইনি কিন্তু অনেক এখন আবার আপডেট আপডেট হয় ডেলি ডেলি। ইনি কিন্তু 2020-এ ঢুকছে। এখন উনি কি শুধু স্ন্যাপচ্যাট নিয়ে কাজ করে? কখনোই না, উনি কিন্তু আরো কিছু নিয়ে কাজ করে। মাই গিগ দেখেন আপনি, এই গিগটা প্রথম আসছে কেন বলেন তো? মনে হয় প্রথম গিগ ছিল ওনার রাইট, ওইটাতে সম্ভবত। বেশি অর্ডার আসছে এই জন্য, অর্ডার রেটিং আসছে বেশি। সেজন্য না, না, তার প্রথম গিগটাই ছিল এইটা, তিনি দিয়েছে, বুঝছেন? হুম। তার মানে কি এই গিগ দিয়া তিনি অর্ডার 87টা কমপ্লিট কইরাই ফাইবার লেভেল 2 পাই গেছে। দেন কিন্তু তিনি ঢুকাইছে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড, দেন তিনি কি কাজ পাচ্ছে না, না পায় নাই? কাজ পাচ্ছে ভাইয়া? এখন তাকে দিচ্ছে এই কারণে, ফেসবুক অ্যাডে যখন আমরা সার্চ করি এইখানে লেখা, এই জন্য আমি যখন সকল পোলাপানদের ফাইবারে ক্লাস নিয়ে বলি যে লো হাই কম্পিটিশন মিলাই মিলাই গিগ দিবা, তারা সবাই ওই গিগ দেয়, কে অর্ডার পাইছে ওই গিগ দেয়। কে অর্ডার পাইছে বলতে কি, মানে যেখানে অর্ডার বেশি বা ইনকাম বেশি ওইখানে দিতে হবে এমন না বিষয়টা। হ্যাঁ ওইদিকে গিগ দিচ্ছে, ওই যে
গ্রুপে মানুষ পোস্ট করতে আছে ইসের কি জানি মার্চেন্ট অমুক জি সমুক ওইগুলা। এখন দেখেন ফেসবুক অ্যাডস যখন আমরা লিখে সার্চ করব, সাপোজ ওনার প্রোফাইলটা আসবে, এটা আমি বলি না, লেভেল 2 এই যে টপ রেটেড যাই হোক, এই অ্যাকাউন্ট গুলোই কিন্তু আসতেছে। এখানে কিন্তু নিউ সেলার আপনি খুব কমই দেখেন। দেখেন এখন পর্যন্ত নিউ সেলার একজনও দেখছেন? লেভেল 2 লেভেল 1 এরপরে দেখেন এই লোক, টপ এই লেভেল 2 টপ রেটেড আছে। লেভেল 1 টপ রেটেড তো ওটা থাকবেই, ওটা তো পরের ব্যাপার। এখন দেখেন এই ফার্স্ট পেজেই সবগুলো যা আছে সবারই কি লেভেল পাওয়া, তাই না? জি ভাই। তো দুই একজন আছে একদম লাস্ট এ থেকে আসে। এখন আপনি নিজে নিজে যখন চিন্তা করেন, মনে করেন আমি গুগল থেকে কিছু একটা জিনিস দেখব, সাপোজ আপনি আইফোন কিনবেন, itel A70, এটা কিন্তু আইফোন, দেখতে একদম সেম আইফোনের মতো, দেখছেন? জি। দেখাই ফটো দেখাই, ব্যাক কভার লাগাইলেই আইফোন। ওই যে এটার কিন্তু ব্যাক কভারও আছে, ওই যে আইফোনের একটা গোল কেমন যেন একটা ব্যাক কভার থাকে না, ওই যে মেগা চার্জ দেওয়া যায়, ওরকম একটা গোল আছে। এইটার এই ব্ল্যাক কালারটা নিয়ে এই যে এই কালারটা পিছনে আপনি একটা সেই আইফোনের ওই ব্যাক কভার কিনে এটা লাগাইবেন, এটারই মডেলেরই, আপনার কেউ বুঝবেই না যে আপনি এটা আইটেল না আইফোন পিছন থেকে। মানে আমি এখানে গুগলে সার্চ করছি, তারা বুঝাইছি যে মূলত আপনি মনে করেন এই জিনিসটা দেখবেন। এখন আপনি কি এইরকম এই লাস্টে যাইয়া এখানে ক্লিক করে এইটার ডিটেলস দেখতেছেন, না আপনি হয় এটা না হয় এটা না এই আশেপাশে দেখবেন, কোনটা দেখবেন আপনার নিজের আ- মধ্যে? আ- আশেপাশে ভাই প্রথম দিকে যেগুলোতে এগুলোই হয় দেখি। প্রথম, না হয় 2, না হয় 3, না হয় 4, সর্বোচ্চ তো 5। আমি কি সর্বোচ্চ এই 20-30 নাম্বারে কখনো যাই দেখবো? জি না। তাহলে ফাইবারের ক্ষেত্রে সিস্টেমটা আসলে এমনই কি, যে এইখানে সার্চ করার পর হয়তো সর্বোচ্চ লাস্ট পেজ পর্যন্তই যাবে, কিন্তু বেশিরভাগই তো এই যে প্রথম অথবা এই সব জায়গায় মানুষ ক্লিক করে তাদের সাথে কথা বলবে সার্ভিস নেওয়ার জন্য, বলবে না? বলবে অবশ্যই। তাহলে এখন এরা হলো সবাই লেভেল 2, এদের সাথে কি আমি প্রথম অবস্থায় কখনোই টেক্কা দিয়ে পারবো? না। আমি যদি আগে এর মতো লেভেল বানাই আসি, এই যে ওসমান সাহেবের মতো, দেন আমি যদি এই গুলো দেই, তখন যদি সার্চ করলে আসে আমার, তখন জি। কিন্তু আমার পাশেও একটা লেভেল 2 আসবে, সো আমাকে তখন কাজ পাওয়ার সিস্টেম থাকে। ইনশাল্লাহ এখানে আসলে, তাহলে এই জন্য আমি বলছি যে আমরা, হ্যাঁ আমরা হাই কম্পিটিশনের গিগও আমাদের দিতে হয়। দিতে হয় কেন? এই যে আমি এখানে ফেসবুক অ্যাড লেগে সার্চ করছি না, জি। এখানে কত গিগ আসছে? 33,000। 33,016। এর মধ্যে যদি আমার গিগটা আসে তাহলে আমার একটা ইমপ্রেশন আসে অ্যাকাউন্টে। এই জন্য আমাদের হাই প্রোফাইল গিগ না দিলেও হাই প্রোফাইল আমরা ট্যাগ ইউজ করব গিগ দেওয়ার সময়, মানে যেটির কম্পিটিশন আছে তখন আমাদের প্রোফাইলের ইমপ্রেশনটা বাড়বে, প্রোফাইলের ইমপ্রেশন বাড়লে আর কি ভালো, খারাপ না। আর লো কম্পিটিটর জিনিসগুলো দিলে হবে কি, কাজ পাওয়ারই আমার চান্স থাকে বেশি। কারণ যখনই একজন লিখে সার্চ করবে, আমি যদি মানুষকে এদের থেকে আলাদা কিছু সামনে দিয়ে দেখাইতে পারি, তখন আমাকে 100-100 কাজ দেওয়ার অপশন আছে। এখন দেখেন আমি যদি এইখানে আসে, এইখানে যদি দেই যে নিউ, মানে কারা আজকে কেউ গিগ দিছে কিনা, নিউ অ্যারাইভেল, দেখেন অলরেডি এদিকে কম্পিটিশন বাড়তে আছে আস্তে আস্তে। তার মানে লোকজন অলরেডি আস্তে আস্তে বুঝতে পারতেছে এই যে এইগুলো নিউ দেশে অলরেডি ঢুকতে আছে আস্তে আস্তে, সবাই সব জায়গায় দখল করে ফেলবে। এর আগে যদি আমি দখল করতে পারি তাহলে, আর এখানে দেখেন নিউ আজকে গিগ দিয়েছে, মানে এই আজকে বলতে 1 সপ্তাহের মধ্যে কত গিগ দিয়েছে দেখছেন? 4,000 মানুষ। তাহলে এই জন্য আমি এদেরকে বলি, কিন্তু এরা এগুলো ওই যে সবাই গুরুত্ব দিয়ে শিখেও না কিছু না, এই সব জায়গায় এসে মানুষ সমানে মার্কেটিং করতে আছে। এই যে দেখেন লোক, এই যে লোকটা দিয়েছে না, আইএল টু জি। স্ন্যাপচ্যাট মার্কেটিং, স্ন্যাপচ্যাট এর প্রোফাইলটা তো নতুন, উনি করছি মনে হয় আজকে, উনি আজকে না আর কি, এই যে নভেম্বরে 2023, তার মানে নভেম্বরেই খুলছে, আজকে কালকে যেদিন হোক একদিন খুলছে।
বেশি দিন হয় নাই, উনি কিন্তু প্রথমেই স্ন্যাপচ্যাট নিয়ে একটা গিগ দিয়ে দিয়েছে, আরো গিগ দিয়েছে তিনি, ফেসবুক দিছে, টিকটক দিছে, উনি কিন্তু ডিজিটাল মার্কেটার। এবার দেখেন বিভিন্ন ধরনের গিগ দিয়েছে, তাহলে এই লোকে 7টা গিগ দিছে, আমরা 7টা গিগ দিতে পারবো। এখন আমার কথা হলো যে লো কম্পিটিশন হাই কম্পিটিশন মিলিয়েই কিন্তু তিনি গিগ গুলা দিছে। এই প্রোফাইলটা মনে রাখেন, এই লোক নাইজেরিয়ার, হয়তো আমাদের স্টুডেন্ট যারা দিয়েছে না ওদের থেকে আগে কাজ পাইবে, মনে রাখেন। এখন যাই হোক, এখানে তিনি 2টা লো কম্পিটিটর গিগ ঢুকেই দিছে, একটা দিছে টিকটক আর একটা কি দিছে স্ন্যাপচ্যাট। এই 2টা থেকে যদি কাজ পেয়ে আমার প্রোফাইল আস্তে আস্তে ভারী হয়, বা এগুলো আমি থেকে পাবো। কিন্তু আমাদের যে গরু বা যাই হোক, এদেরকে কোনোভাবেই বোঝাতে পারে না, এরা সবাই একইভাবে দিছে। একইভাবে দেওয়া যায় যদি তোমার আগে থেকে ফাইবারে ক্লায়েন্ট পটানোরই থাকে, অভিজ্ঞতা থাকে, এক্সাম্পল স্যাম্পল থাকে, যে আমার SMS দিলেই আমি SMS মেসেজ দিয়া দেখাই দিব। যেমন এর আগে ক্লায়েন্ট SMS দিত, SMS দিয়ে দেখা গেছে কি আমি ঘুমাই থাকতাম, পাইতাম না, আমি আমার আগের কাজের প্রিভিয়াস স্যাম্পল দিয়ে রাখতাম, পরে আইসা ও আমারে খুঁজতো, মানে আমার খোঁজা লাগতো না, কারণ তখন তো দেখতো যে আসলে এই লোক কাজ করে। এখন যদি আমরা রিয়েল স্যাম্পলই না দিতে পারি, কাজ না করা পর্যন্ত আমরা অনেক সময় দিতে পারবো না। এই জন্য আস্তে আস্তে আমাদেরকে এইভাবে আর কি অল্প অল্প জায়গা থেকে ঢুকে দেন আমাদের বড় জায়গায় যেতে হবে। আমরা যদি প্রথমেই যাইয়ে বড় লাইন মারতে চাই তাহলে কিন্তু এটা সম্ভব না। এই জন্য আমাদের ছোট ছোট জিনিসগুলো শিখতে হয়, কিন্তু এইগুলো শেখার সময় লোকদের পাওয়া যায় না, পাই শুধু গুগল আর ফেসবুকে। আচ্ছা, ওই জায়গাটা আমি আসছিলাম মূলত যে এখান থেকে আসলে আহ অ্যাকাউন্ট করা যায় এজেন্সি, যে তোমার এটা কি এজেন্সি, নট এজেন্সি, এরপর বলছে তোমার এটা কি হাউস হোল্ড রিলেটেড, পলিটিক্স রিলেটেড, মানে আর একটা নিউ অ্যাড অ্যাকাউন্ট যদি আমরা খুলতে চাই তাহলে আমরা এখান থেকে নো দিব না, আমাদের এটা এজেন্সি না, আমরা দিলাম এজেন্সি হইলে এজেন্সি টাইপের। এরপরে আমরা এটাও নো দিব, এটাও নো দিব, তিনটাই নো দিব, কারণ আমাদের এই রিলেটেড না। দেন আমরা যদি অ্যাকাউন্ট ডিটেলসে যাই, আমি খুলতে চাই না, প্রথমে অ্যাকাউন্ট টাইপ, এরপর দেখেন অ্যাকাউন্ট ডিটেলস, এই যে অ্যাড অ্যাকাউন্ট নাম, ব্লিং, একটা আছে ইনসার্টেশন অর্ডার, রিভলভিং দিব, ব্লিং সেন্টার কোন থেকে দিবে, স্ন্যাপচ্যাট আমরা পাবো না। এইখানে কিন্তু দেখেন আমার কিন্তু নাম্বার লাগতেছে না, দেখছেন অ্যাড অ্যাকাউন্ট খুলতে। হ্যাঁ, আর একটা খুলে দিই মাউন্ট বাইরে, কি নামে খুলবো, মামুন ভাই সেনাব্যাট। ওকে, যা যা আছে সবই থাক, ইউএসডি থাক। এখানে আমরা ইউএসডি ছাড়া কিন্তু টাকা ইউজ করতে তো কোনোভাবেই পারবো না, আর টাইম জোন বাংলাদেশ দিতে পারবো না ভাই আমরা। এটা কি এজেন্সি অ্যাড খুলতেছেন না? না না, একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতেছি। ও আরেকটা অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, মানে এটাই ওই যে ফেসবুকে যেমন একটা খোলা যায়, এখানে অনেকগুলো খোলা যায়, সমস্যা নাই। এর কিন্তু অ্যাপ্রুভ হইতে ঝামেলা, কি বলছি বুঝেন নাই? হুম। কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো। ইউ হ্যাভ নো পেমেন্ট মেথড, ওকে ডান। নাই, আমার পেমেন্ট মেথড আমি অ্যাড করবো না, পরে ঠারে করবো অনে, এরপর আমি ক্যান্সেল দিলাম। তার মানে আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে আর একটা, এই যে দেখেন মামুন ভাই সিনহা অ্যাড নামে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেলছি না। এখন এইখানে আবার কাহিনী করা যায়, সেটে ডিফল্ট পেমেন্ট মতন, যাই হোক কারেন্সি যাই হোক, এক কথায় আমি দিলাম অ্যাসেস্ট অপশনে গিয়া আমি আমার এইখান থেকে এই যে মামুন ভাইয়ের যে পাবলিক একটা প্রোফাইল ছিল না, আমি তো অলরেডি আমি খুলছি, আমি তো আছি, এখন মামুন ভাইরে আমি পারমিশন দিয়ে দিতে পারি, এই যে কানেক্ট প্রোফাইল। তাহলে দেখেন মামুন ভাইয়ের ওইখানে গিয়েও অ্যাড অ্যাকাউন্টটা শো হবে। স্ন্যাপচ্যাটে আবার মার্চেন্ট আছে, পিক্সেল তো আমরা এখনো বানাই নাই, ক্যাটালগ তো এখনো বানাই নাই, বানাইছি। তাহলে এই অ্যাড অ্যাকাউন্টে এখন দুইজনেরই অ্যাক্সেস আছে। এই ডিজিটাল হাবে দেখি আমার আছে কিনা অ্যাক্সেস, অ্যাসেস্টে যাই, আচ্ছা কানেক্ট প্রোফাইল, আমার অ্যাক্সেস দেওয়া আছে, সব দিছেন তো, সমস্যা নাই। আপনারে আমি কানেক্ট করে দিলাম আপনার প্রোফাইলে অ্যাড অ্যাকাউন্টে গিয়া। এটা হলো অ্যাড অ্যাকাউন্টের কি আইডি, এটা আসলে অ্যাকাউন্ট স্ট্যাটাসটা পেন্ডিংই থাকবে,
এই অবস্থায় আমরা কি করতে পারবো, প্র্যাকটিসটা করতে পারবো, আমাদের কোনো ঝামেলা নাই। এবং মেম্বার অপশনে কিন্তু ভাইকে অ্যাড করলাম, আর এই অ্যাড অ্যাকাউন্টে গিয়ে অবশ্যই কিন্তু এই অ্যাসেসটা করে আসবো, আমার যে পাবলিক প্রোফাইলটা থাকবে সেটাই, এটা এই জায়গায় করে আসবো। যেমন ভাইকে আমি কানেক্ট করে দিলাম যে তার পাবলিক প্রোফাইলের সাথে। আচ্ছা, এরপর আমরা যদি বিজনেস ড্যাশবোর্ডে যাই, এই আমার কথা কি শুনছেন এতক্ষণ? লাইনে আছেন? এই যে দেখেন মামুন ভাইয়ের প্রোফাইলটাকে আমি তার এখানে অ্যাড করে দিয়ে, থাকে বেজে বেজে আসতেছে এখন। হ্যাঁ একটু এই মাত্র আসতেছে, আমিও বুঝতে লাইনে আসতে ভাই, কিন্তু একটু বেজে বেজে আসছে। হ্যাঁ এই মাত্র আসছে। এই যে, আচ্ছা যাই হোক, আমি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়। আপ ডাউন হচ্ছে আর কি নেটের, কি বলবো, ঘর দুয়ার আটকানো তো। আচ্ছা এই যে দেখেন, এই এখন কিন্তু আমি আমি কিন্তু ভাইয়ের প্রোফাইলে চলে আসলাম। ভাইয়ের প্রোফাইল এডিট করা সবকিছু আমি করতে পারবো, এখান থেকে পোস্ট করা সবকিছু কিন্তু আমি করতে পারবো এখানে। কিন্তু ভাই কিন্তু আমার এই অ্যাকাউন্টে ঢুকতে পারে না, কারণ তারা তো অ্যাক্সেস দেই নাই। সো এভাবে আমরা বিজনেস প্রোফাইল গুলো স্ন্যাপচ্যাটের পোস্ট করা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবেও কিন্তু এগুলো কাজ করতে পারি। ওই ভাই পোস্ট, কিভাবে গেলেন বুঝলাম না, দেখি নাই। আচ্ছা আবার দেখাই, ওই যে আমরা পাবলিক প্রোফাইলটা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমি কানেক্ট করছিলাম ক্রিয়েটর, দেন কানেক্ট করার পরে আমি যখন বিজনেস ড্যাশবোর্ডে আসছি, আসার পরে তখন আমরা ভাইয়ের প্রোফাইলের অপশন পাচ্ছি, সেখানে গিয়ে আমরা এডিট করে দিয়ে দিছি। বাহ, এই যে বিজনেস ভাই ড্যাশবোর্ড আছে না, বিজনেস ড্যাশবোর্ড দেখছেন? হ্যাঁ, এখানে গিয়ে দেখেন এই যে ভাইয়ের প্রোফাইলটা দেখাচ্ছে, এখানে গিয়ে এডিট প্রোফাইলে গেলেই আমরা সবকিছু করতে পারবো। ভাইয়ের প্রোফাইলে তো পোস্ট নাই, ভিউ নাই, সাবস্ক্রাইবার নাই। সাবস্ক্রাইবার মানে যে ফলোয়ার, 5,000 হলে দেখায়, এর আগে দেখায় না, 5,000 লাগে আর কি। টিকটকের মতো এরকম ফলোয়ার আছে। এখান থেকে আমরা অ্যাড অপশনে যাইতে পারবো, আলাদাভাবে আর যাওয়া লাগবে না। এক কথায় আমরা বিজনেস ডট স্ন্যাপচাট কন্টেন্টে ঢুকতে পারবো। বিজনেস ডিটেইলসে গেলে আমাদের যা যা আর কি আপনার আছে এই জিনিসগুলো এখানে দেখাবে। এটা হলো অর্গানাইজেশন আইডি, অর্গানাইজেশন এগুলো আর কি দিতে পারবো, নিউ অ্যাড্রেস। তো এগুলো আমাদের আর কনভার্সন লাগবে না। বিজনেস ফোন কন্টাক্ট এটাকে আমরা হাইড করে রাখি, এই নাম্বার তো আমরা এমনিই দিয়েছিলাম। এই জায়গা থেকে আমরা গেলে পিকজেল তৈরি করতে পারবো। পিকজেলটা আমরা তৈরি করে ফেলি আজকে, ঠিক আছে? নিয়ম তো ভাই একই, তাই না? হ্যাঁ নিয়ম একই, তাই আমরা আজকে এটা করে রাখি, কারণ তা না হলে আগাইতে পারবো না। তাহলে আমরা আজকে শুধু ক্রিয়েটের সবকিছু দেখাই, অ্যাডটার দাও আগামীকাল দেখা বলে। এবং অ্যাক্সেস ট্যাক্স আছে, এখান থেকে আমরা অ্যাড অ্যাড করতে পারবো ফেসবুকের মতো। এটা নট অ্যাসেস শেয়ার আছে, যাই হোক ইউজার সেটিংস এ গেলে আমাদের এই যে অ্যাকাউন্টের যা যা আছে নোটিফিকেশন এগুলা, এটা ক্যাটালগ, পেমেন্ট মেথড, আর কিছু না, তেমন অত কিছু নেই, আমরা জাস্ট পিক্সেলটা তৈরি করি। আচ্ছা পিক্সেল তৈরি করার জন্য আমরা ক্রিয়েট পিক্সেলে যাব, দেন পিক্সেলের নাম দিব, এমন দিলাম আমি, দেন ক্রিয়েট অপশনে যাই। এরপর দেখেন এখানে বলছে যে অ্যাড অ্যাকাউন্ট এখনো আমরা সিলেক্ট করি নাই, তাহলে বাইরেরটাই আমি সিলেক্ট করে দিই, ওটা এইটা দিই, ডিজিটাল মার্কেটিং হাব, যেহেতু এটার অ্যাক্সেস আছে, এটাকে হ্যাঁ জাস্ট অ্যাসেস্ট। আপডেট দেন, হ্যাঁ আচ্ছা দুইটাই দেই, সমস্যা নাই। মানে এটা একবারে দেওয়া যাবে। হ্যাঁ অ্যাড অ্যাকাউন্টের অ্যাসেস্ট করা যাবে, আপনি যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করেন না কেন সেইটাই পিক্সেল এখান থেকে ট্র্যাকিং করে নিয়ে আসবে। আচ্ছা এরপরে আমার এখানে কিন্তু ভিউ পিক্সেল ইভেন্ট না, সেটা পিক্সেল, কারণ আমরা পিক্সেলই বানাই নাই, আমরা আগেই ভিউতে গেলে হবে। পিক্সেল কোড পার্টনার ইন্টিগ্রেশন, সো আমরা পিক্সেল কোডে যাই, সরাসরি কোডটাকে কপি করি, কপি করে আমাদের যে জায়গায় রাখতে বলছে সে জায়গায় রেখে দিই। কই রাখতে বলছে? এই যে হেডার সেকশন, হেডার সেকশন। একদম ইজি।
এখন আপনাকে আমি একটা বুদ্ধি শিখাই। আপনি যদি এমন একটা গিগ দেন সকল পিক্সেল তৈরি করার $10 জন্য, কম কি কি দিতে পারেন টাইটেলে? যেমন আপনি দিতে পারেন ফেসবুক পিক্সেল টাইটেলে, মানে এইভাবে যে আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল, এরপরে পিন্টারেস্ট, টিকটক, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, টুইটার। লিঙ্কডইন, এগুলো দিতে পারি না? হুম। তাহলে দেখা গেছে কি কেউ যদি স্ন্যাপচ্যাট পিক্সেল লিখে সার্চ করে আসতে পারে, ফেসবুক পিক্সেল লিখে সার্চ করে আসতে পারে। তাহলে আমার $10 এমন একটা কাজ করলে এমন কি লস আছে বা বলেন? লস নাই ভাই, সুন্দর। আমার প্রোফাইলটা যদি আমি ভারী করতে পারি আমার দিয়া রিভিউ নিয়া বা লেভেল নিয়ে আইসা, তাহলে কি আমার লাভ লস আছে? কোনো লস নাই। সো এই জন্য কাজ যেগুলো যেগুলো আমরা শিখি এর মধ্যে থেকে ছোট ছোট কাজগুলোকে প্রথম অবস্থায় ধরা লাগে, মানে এখন 5 ইয়ারে আর কি সাকসেস হওয়ার জন্য। কারণ এখন জনসংখ্যা বাড়ছে, এখন আস্তে আস্তে সবকিছু কম্পিটিশন হচ্ছে, এই জন্য আমাদের প্রথম অবস্থায় এরকম করা লাগে। এখন যারা আগের থেকে কাজ পাচ্ছে এরা আগের থেকে কাজ করতে আছে, এই জন্য তারা এখন বড় বড় গিগ দিচ্ছে। এখন যদি আমরা তাদের সাথে মিল না দিয়ে আমরা ট্রাই করব এর ভেতরের কাজগুলো নিয়ে গিগ দেওয়া, তাহলে দেখবো ফাইবার নিজেও বলে। কারণ এখন ফাইবারে এখন অ্যাকাউন্ট করাইতে, ওপেন করাইতে গেলেও আপনার পুরাতন দেয় না, মানে নতুন যে ইগুলো আছে, মানে সার্ভিস নিউ, এইসবের উপরে অ্যাকাউন্ট না করাইলে অ্যাপ্রুভ দেয় না। আচ্ছা, আমরা ভিউ পিক্সেল ইভেন্টে ক্লিক করলাম, ইভেন্ট গুলো ম্যানুয়াল করা যায় কিনা দেখি। এখানে এখন আমাদের পিক্সেল তৈরি করা শেপ, সেনাপেরও মনে হয় আছে পিক্সেল হেল্পার, এই যে সবগুলোরই পিক্সেল হেল্পার আছে, এই যে সেনাপ পিক্সেল হেল্পার। এবং সেনাপের আবার আছে পিক্সেলের আইডি নাম্বার দিয়েও করা যায়। ওই যে পিক্সেল ইওর সাইট আছে না, কই জানি, এটাই তো অ্যাড করা ছিল আমার। পিক্সেল ইওর সাইট কই, ওইখানে ওইগুলো আর যদি কোনো ওয়েবসাইটে প্রো ভার্সন কেউ না, মানে নিচে ভাই নিচে, সেই নিচেই তো আসতেছে না কেন? সাইড এই যে নিচে ভাই একটা দেখেন, এই যে আপডেট টু প্রো এর নিচে ভাই। কোড নিচ্ছে। ওহো, ওই যে আমার একবার নিচে। এখানেও দেখেন সেনাপের, এখানেও যদি না থাকে প্লাগ ইন আছে এদের আলাদাভাবে। এখানে টিকটক আছে না, আমরা প্লাগ ইনে যদি যাই, আমরা তো কোড দিয়ে রাখছি, এখন তো আর আমাদের আইডি নাম্বার বসানোর কোনো দরকার নাই। আর ওই শপিফাই তো সেম, ওই কোডটা নিয়ে ওইখানে রেখে দিব। শপিফাই এর আর একটা সুবিধা আছে যে পিক্সেল গুলোকে ডাইরেক্ট সরাসরি কানেক্ট করা যায়। এই যে স্ন্যাপচ্যাট পিক্সেল ফর কি, ও কমার্স। এটা আমরা 1000, তো হয় এটাই নিতে পারি, এটাই বেশি আছে, এটা নিয়েই আমরা বসাতে পারি চাইলে। তো আমরা তো সরাসরি এখানে কোড নাম্বার দিয়ে বসাই দিছি, আমাদের আর লাগবে না। আচ্ছা, এরপর হলো সেটা আবার যদি আমরা পিক্সেল করতে চাই এখান থেকে বা ব্যাক থেকে করতে পারি। এই যে ইভেন্ট, এখান থেকে আপনি ম্যানুয়াল ইভেন্ট বানাতে পারবেন, আর টেস্ট ইভেন্টে গেলে আপনার এটা ফায়ার হচ্ছে কিনা সেটা আপনি দেখে আসতে পারবেন। এই জায়গায় আপনার পিক্সেলটাকে সিলেক্ট করে দেন ওপেন ওয়েবসাইট দিবেন, তাহলে আর ওই পিক্সেলের অ্যাপ লাগবে না নামানোর জন্য। এটা ফেসবুকও করা যায়, সব জায়গায় করা যায়। মানে হেল্পার নামালে তো এরকম দেখাবে পিক্সেল, যে আসলে পিক্সেলটা কাজ হচ্ছে কিনা। এখানে সাইট দিয়ে আমরা ওপেন ওয়েবসাইট দেই, এরপরে আমরা ওয়েবসাইটে একটু লাড়াচাড়া দিই, ঘোরাফেরা করি, তাহলে আমাদের পিক্সেল সেটআপ হয়ে যাবে। এই যে এখন কাজ হচ্ছে কিনা আমরা একটু ব্যাকে আসি। কি বলছে এখানে, টেস্ট ইভেন্ট সার্ভার এত, টু স্টার্ট গো টু বিজনেস প্লিজ নোট দ্যাট ইউ মাস্ট বি অর্গানাইজেশন অ্যাডমিন এত 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 এত। এই জায়গায় তো দেখাচ্ছে না, ফেসবুকে যেমন সুন্দরভাবে একটা ব্যাক করে আসলেই দেখায়, এখানে তো আসতেছে না। আচ্ছা, তাহলে আমরা হেল্পার নামাই আর দেন দেখবো। ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজার তো আসলাম তাই না? আচ্ছা, তাহলে আমরা ব্যাক, একবারই ব্যাকে যাই, আরো ব্যাকে। আমরা কি কোড রাখছিলাম না এখান থেকে নিয়ে? হ্যাঁ, পিক্সেল কোড তো রাখছি।
টেস্ট ইভেন্টে দিলাম, আসতেছে না কোনো কিছুই। নিউ ইভেন্ট সোর্স, এখান থেকে আমরা চাইলে ইভেন্ট বানাতে পারবো ম্যানুয়ালি। শুনেন, যেসব ইভেন্ট গুলো কোড দিয়ে বানানো যায় ম্যানুয়ালি, সেই সব ইভেন্ট গুলো আমরা ম্যানুয়ালি করব, তাহলে আমাদের জন্য ভালো। আর যেসব ইভেন্ট কোড দিয়ে ম্যানুয়াল করা যায় না, সেগুলো আমরা অটোমেটিক রাখবো। মানে ওগুলো অটোমেটিক ভালো কাজ করে। এখান থেকে আমরা তো পিক্সেল তৈরি করে ফেলছি, কিন্তু আমরা যদি আর একটা পিক্সেল তৈরি করতে চাই, তাই না, আমাদের আসতে পারে না যে আমি আরো একটা পিক্সেল তৈরি করতে চাই, তাহলে একদম এই যে হোমে যাব, হোমে বলতে পিক্সেলে ক্লিক কইরা এখানে পিক্সেল নামে একটা অপশন ছিল, দেন আমরা আবার ক্রিয়েট পিক্সেলে ক্লিক করব, অথবা ইভেন্ট ম্যানেজারে গেলে আমরা হলো যে এক কথায় সবকিছু দেখতে পারবো। এখান থেকে আমরা ইভেন্ট যা যা বানাবো সব দেখতে পারবো। এখন পর্যন্ত আমাদের নো ইভেন্ট রিসিপ্ট আসে, কারণ এইখানে আপনার ইভেন্ট বানাতে হবে, এখানে অটোমেটিক আসবে না। এই জন্য আমরা নিউ ইভেন্ট সোর্সে যাব, ওয়েবে যাব, দেন পিক্সেল কোড যাব, এরপরে আমাদের যে পিক্সেলটা আছে এটাকে সিলেক্ট করব, দেন আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আমরা এই কোডটাকে কপি করি। দাঁড়ান আমি একটু একই এটা তো একই কোড। এটা তো পিক্সেল সেটআপের কোডটা আসলো। হ্যাঁ, তাহলে আবার ইভেন্ট সোর্সে নিউ গেলে আমরা তো এই কোডটা না বসালাম মাত্র, হ্যাঁ হ্যাঁ, এটাই তো বসাইছি। এখানে লেখা আছে ফেসবুক, দাঁড়া তাও একটু চেক করে দেখি এইটাই কিনা। এখানে তো লেখা আসছে পেজ ভিউ কোডের মধ্যে, ইভেন্ট, এই যে পেজ ভিউ, ইভেন্ট সেটআপ, পিক্সেল একই। একই। তাহলে অটোমেটিক হবে, তাহলে আরো সময় করতে হবে, তাহলে আমাদের আর আলাদাভাবে ইভেন্ট বানাতে হবে না। কি বলছি বুঝছেন? আমরা ম্যানুয়াল ইভেন্ট করব যেসবে আলাদাভাবে আলাদা আলাদা ইভেন্ট করা যায়। মানে আচ্ছা, ওইখানে ওয়েবে যে গেলেন ভাই, যে ওইখান থেকে মনে হয় করা যাবে। কোন জায়গা থেকে? এখান হ্যাঁ থেকে? এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এই ওয়েবে গেলে কি আসে? ওই ইভেন্ট। একই। এটা তো আমরা করবো না, আমরা করবো পিক্সেল সেটআপ, ক্রিয়েট নিউ পিক্সেল। আমরা তো আগের পিক্সেল আছে ওইটাই আর কি বলতে আছে যে, মানে কোডটা আর কি অনেক জায়গা থেকে নেওয়া যায় পিক্সেলের, এইটাই বুঝা যাচ্ছে। সেটা পিক্সেল, পিক্সেল কোড এই একই কোডই অনেক জায়গায় নেওয়া যায়। এখন এটা আমাদের আরো টাইম লাগবে, এখানে ইভেন্ট আসতে সময় লাগবে। এক কথায় আমরা যদি ওয়েবসাইটটাকে একটু দেখাশোনা করি, আবার এখান থেকেও কোড আসে, অনেক জায়গা থেকেই এই কোড আসে, কিন্তু আপনার এই ইভেন্ট বানানোর অপশন নাই। আপনি যে ম্যানুয়াল ভাবে ইভেন্টটা বানাবেন, এই অপশনটা নাই। এটা হলো এক কথায় ওরা অটোমেটিক্যালি দিবে, বুঝছেন? তার মানে আমাকে আর ইভেন্ট বানাবো না, অটোমেটিক দিলে আমরা ওই অটোমেটিক রিয়েল রেজাল্ট পাবো। শুনেন, ইভেন্ট অটোমেটিক ছাড়া ম্যানুয়াল যেগুলো বানানো যাবে, যদি কোড দিয়ে বানানো যায়, মানে আলাদা ইভেন্টের যে আলাদা আলাদা কোড, যেমন ইসে ছিল পিন্টারেস্টে ছিল, কিন্তু হ্যাঁ, একটা ইভেন্টের জন্য আলাদা আলাদা কোড রাখা হইতো না, জি ওই ইভেন্ট গুলো আমরা ম্যানুয়াল করব কিন্তু। কিরে হ্যাঁ, আর বাকি তোর যেসব ফিজিকো যেসব পিক্সেলে দেখবো যে আসলে ইভেন্ট মানে কোড ছাড়াই করা যায় ইভেন্ট, ওগুলো বানাবো না, ওগুলো অটোমেটিক রাখি। এখানে এখন আমাদের নো ইভেন্ট রিসিভ, তো আমাদের ওয়েবসাইট ভিজিট টিজিট করলে আসবে মানে অটোমেটিক। আমরা এটা আগামী ক্লাসে দেখতে পারবো না, এবং আগামী ক্লাসে আমরা সরাসরি অ্যাড দেওয়া দেখবো না, যে স্ন্যাপচ্যাটে কি কি অ্যাড দিতে হয়। ঠিক আছে? জি ভাই। জি ভাই পিক্সেল কাজ করতেছে কিনা এটার জন্য হেল্পারটা নামাবো না? এটার জন্য হেল্পার নামাই নিতে পারি, আচ্ছা এটা নামাইয়াই দিই। আমার এখানে এক্সটেনশন ভইরা গেছে তো, নামাইতে ইচ্ছে করে, এই জন্য নামাইছে, নামাই দেখি তাও। অ্যাড টু ক্রোম নামাই রাখি, এক্সটেনশন তো বড়াই আছে, অসুবিধা নাই। ওকে, নামাই দে, এটাকে সিলেক্ট করি। কই গেল? স্ন্যাপচ্যাট, স্ন্যাপচ্যাট, স্ন্যাপচ্যাট পিক্সেল হেল্পার। ওকে, আমরা আমাদের ওয়েবসাইট যেটা ছিলাম ওইটায় যাই, দেন ওকে, এবার ওয়েবসাইটের ভিতরে ক্লিক করি। ওই যে পিক্সেল হেল্পার, ওই যে কাজ হয়েছে, এই যে আসছে, পেজ ভিউ ফায়ার হয়েছে অলরেডি, একটা ইভেন্ট আসছে না? জি তার মানে এটা কাজ হচ্ছে। হেল্পার দিয়ে সবই দেখায় কাজ হবে, বুঝছেন? জি ভাই। ওকে, তাহলে কিন্তু বাকিগুলো আস্তে আস্তে আসবে, এখনো সব আসে নাই। পেজ ভিউটা আসতেছে,
মাইক্রো ডাটা সবই আছে, ভালোই তো আসতেছে অনেক কিছু। এইচডিকে ইনফো, আইপি কোড টোড, ক্লিক আইডি, ইভেন্ট, পেজ ভিউ, দিস ইমেল হ্যাজ দিস নো। ওকে, তার মানে আমাদের পিক্সেল কাজ হচ্ছে, হ্যাঁ? আমাদের ইভেন্ট গুলো আস্তে আস্তে আমরা ওইখানে আসবো। ওকে, আজকে এই পর্যন্তই। কালকে আমরা অ্যাড দেওয়া শিখবো। 3 ক্লাসের মধ্যে শেষ করে দিবে এটাকে, এর বেশি 3 ক্লাসের বেশি নিব না। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ সবাই। ভাই আমার আল্লাহ একটা ফেসবুক আইডি আপনার ওই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করছিলাম বুঝছেন। হুম, তখন এখন যে সমস্যাটা হচ্ছে, একটু স্ক্রিনটা একটু শেয়ার করি, আপনি একটু দেখেন। করছি, দেন স্ক্রিন দেওয়া আছে আপনার। ও আচ্ছা, এটা হচ্ছে আইডিটাতে আমি এখন আর ঢুকতে পারতেছি না। ওটা এই জন্য 2 ফ্যাক্টর 2-3 জায়গায় দিতে হয়, এক জায়গায় দিতে হয় না কখনো। অথেন্টিকার অ্যাপ দিবেন, এরপরে হলো কি বলে, মোবাইল নাম্বারে দিবেন। পরে দেখবেন আরো একটা অথেন্টিকার অ্যাপস আছে, ওই যে মাইক্রোসফটের, গুগলের যেমন অথেন্টিকার অ্যাপস আছে। এই যে দেখেন আমার এখন এরকম আসতেছে। হ্যাঁ, এটা আপনি এনাবল দেন। অন করেন। এটা বলতে তো আসে না। এটা আগে Enable- যেখানে লগ ইন এই যে করা আছে, লগ ইন করা আছে কোন জায়গায় এটা? এটা তো আর লগ ইন তো নাই। এটা হলো সমস্যাটা। ওই যে ফেসবুকের একটা আপডেট আসছিল যে যারা যারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখবে না, এই হুম, সেফটির জন্য একটা 2 ফ্যাক্টর ওই সময় অন করা উচিত ছিল, তখন তো না করে। এটা শীত চলে, শীত যায়। অন করাই তো ছিল ভাই, অন করাই ছিল, আমি অফ করতে গেছি। অফ করে ফেলছেন? হ্যাঁ, হ্যাঁ, অফ করার পরেই তো এরকম আসতেছে। হ্যাঁ, মানে এই হলো আমি তো অফিসেও ঢুকি বুঝছেন, তো এখানে হুম, বারবার ওই SMS আসে দেখে আমি আমি ভাবলাম যে অফ করি যাই। কি নমিনেশন? আচ্ছা, এখন হ্যাঁ, কি দিছে? এগুলো কয় ভালো দিন হয়েছে। হলো এটা? এটা এটা দেখতে হচ্ছে পারবো না আমরা। বৃহস্পতিবার থেকে। হ্যাঁ, আহ, তা বৃহস্পতিবার তো থেকে আসতোই না। বৃহস্পতিবার থেকে। হ্যাঁ, 1 সপ্তাহ কি হয়েছে এইটা বলেন? না 1 সপ্তাহ হয়নি তো। তাহলে 1 সপ্তাহ লগ ইন করেন, তাহলে হবে না। আচ্ছা ওয়েট করি তাহলে নাকি? 1 সপ্তাহ পর আবার লগ ইন করেন, তাহলে অটো লগ ইন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে। হাফেজ ভাই।